প্রিয় খাগড়াছড়িবাসী, আসসালামু আলাইকুম। আমি ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য। আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের সামনে একজন প্রার্থী হিসাবে উপস্থিত হয়েছি। আমি জীবনের সারাটি সময় দীর্ঘ বছর ধরে আপনাদের এই জনপদে আপনাদের সাথেই কাটিয়েছি, আপনাদের সাথেই ছিলাম, আপনাদের সাথে আছি। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই দীর্ঘ সময়ে জীবনের অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে এই জায়গায় এসেছি। বিগত 18 বছর 111 থেকে শুরু করে আওয়ামী লীগের সরকার পুরোটার সময় আপনারা অনেক নির্যাতিত হয়েছি, জেল খেটেছি এবং মানুষের জন্য কাজ করতে গিয়ে আমাকে অনেক অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, স্যাক্রিফাইস করতে হয়েছে। আমার জীবনের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক অনেক কিছুকে বিসর্জন দিতে হয়েছে। সব কিছু দিয়েও আমি এই জনপদের মানুষের সাথে ছিলাম। এই জনপদের মানুষকে আপনাদেরকে ছেড়ে আমি কোথাও যাইনি। আমার পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল আমার জীবনে বিগত সময়ে, কিন্তু খাগড়াছড়ি এবং পাহাড়ের মানুষের কথা ভেবে, দলীয় নেতাকর্মীদের কথা ভেবে আমি জীবনকে ওভাবে নিয়ে যাইনি। আমি আপনাদের সাথেই ছিলাম, সাহসের সাথে ছিলাম, অত্যন্ত কঠিনভাবে আপনাদের পাশে ছিলাম, সাথে ছিলাম। দূর থেকে কাছ থেকে আপনাদের সবসময় খোঁজখবর রাখার চেষ্টা করেছি। 2001 থেকে 2006 সালে আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে, বৈধ ভোটে আমি সংসদ সদস্য ছিলাম। আমার ধারণা এবং বিশ্বাস, আমি এই জনপদের জন্য, পাহাড়ের মানুষের জন্য অনেক কাজ করেছি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, ক্যাং, স্কুল, কলেজ, স্বাস্থ্য, শিক্ষা, আয়বর্ধনমূলক কাজ, নানা রকমের কাজ করেছি, যে কাজগুলো 18 বছর পর্যন্ত আপনাদের কাছে দৃশ্যমান। আমি যোগ্য কি অযোগ্য এর উদাহরণ সাক্ষী আপনাদের সামনে আছে। আমি যদি বিগত জীবনে আপনাদের জন্য উপযুক্ত কাজ করার চেষ্টা করে থাকি, আপনাদেরকে সাথে নিয়ে করেছি, এর কৃতিত্ব আমার না, ওই কালের সাক্ষী কাজগুলোর কৃতিত্ব আপনাদেরই। আপনারা আমার পাশে ছিলেন বলেই করেছি, যার জন্য এখনও আপনারা রাস্তা দিয়ে হাঁটতে বলেন। এই রাস্তাটি ওয়াদুদ ভূঁইয়ার হাতে করা, আর এই রাস্তা মেরামত হয়নি। যদি আবার আপনারা আমাকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমি অতীতে যা করেছি তার থেকে অনেক গুণ বেশি পরিমাণের মানুষের কাজ, আপনাদের কাজ, সমাজের কাজ এবং ডেভেলপমেন্ট, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, আপনার ট্যুরিজম ইত্যাদি খাতে আমি কাজ করে যাব। আমাদের শিক্ষা খাতে এখানে অত্যন্ত দুর্বলতা আছে। প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা এখানে উন্নয়ন ঘটাতে চেষ্টা করব। এখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি, সাধারণ জেনারেল ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি সহ আমি এই অঞ্চলে মেডিকেল কলেজ সহ আধুনিক শিক্ষায়নের ব্যবস্থা করব। এই পাহাড়কে ফলজের বাগানের শিল্পায়নে পরিণত করব। এই মাটিকে কৃষিতে শিল্পায়ন হিসেবে রূপান্তরিত করব। বিশ্বমানের পর্যটন এবং পর্যটকদের আকর্ষণের জায়গা হিসেবে স্থান করব। প্রাইভেট সেক্টরগুলোকে এই পাহাড়ে পর্যটন খাতে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে এই অঞ্চলের যুবক বেকারদেরকে এবং যারা সদ্য বিদায়ী ছাত্র তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ এই ট্যুরিজমের মধ্য দিয়ে বিশাল আকারে স্থাপিত হবে। এই পার্বত্য অঞ্চলের মানুষের সবচেয়ে বড় যে ক্ষতর জায়গাটা, দুঃখটা, সেটা হলো নিরাপত্তা, শান্তি। আপনারা আমাকে নির্বাচিত করলে ইনশাল্লাহ মানুষের, পাহাড়ি বাঙালি সকলের এই যে মনের কষ্ট এবং ব্যথা এবং ক্ষত আমি দূর করার জন্য, টেকসই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করব। আমি বিশ্বাস করি আমার জীবনের প্রধান লক্ষ্য এই পাহাড়ের রাজনীতিকে ঘিরে যে স্থায়ী শান্তি স্থাপন করা। আমি সেই স্থায়ী শান্তি স্থাপনে আমি সফল হব আমি আশা করি। এই পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা,
ট্রান্সপোর্ট সিস্টেম আধুনিকায়ন করে এই পাহাড়কে একটা নৈসর্গিক যোগাযোগ সিস্টেমের আওতায় আনব, এই প্রত্যাশা আমার রয়েছে। বিভিন্ন সেক্টরে সুন্দর, ভালো, মঙ্গলময় কাজ ইনশাল্লাহ আমার হাত দিয়ে হবে, এই ভরসা আপনারা আমার উপর রাখতে পারেন। এবং আমরা নতুন জেনারেশনের চিন্তা ভাবনাকে প্রায়োরিটি দিয়ে এই দেশকে সাজাবো, এলাকাকে সাজাবো। আমি আশা করি আপনারা আমাকে অতীতেও ছেড়ে যান নাই, এবারও আপনারা আমাকে ছেড়ে যাবেন না। আপনারা আমার সাথেই থাকবেন এবং আমাকে আপনারা ভোট দেবেন, দানের শীষের ভোট দেবেন। আমার এই মনের বাসনাগুলো পূরণ করার জন্য আপনাদের একজন কর্মী হিসাবে আপনাদের সাথে কাজ করার জন্য আবারও সুযোগ দেবেন, এই প্রত্যাশা, এই দাবি আপনাদের কাছে আমার রয়েছে। গণতন্ত্র উত্তরণের জন্য এবং দেশের সার্বিক পরিস্থিতি, শান্তি, নিরাপত্তা ইত্যাদি প্রশ্নে এবারের সংসদ নির্বাচনটি এবং আগামী সংসদ দেশের কাছে, জাতির কাছে, বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান, এই গুরুত্বপূর্ণ ভোটকে আপনারা গুরুত্ব দিয়ে আগামী 12 তারিখ 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক হারে আপনারা উপস্থিত হবেন। যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা এবং নতুন ভোটাররা সবাই কেন্দ্রে এসে এবারের সংসদকে অর্থবহ এবং গুণগত করে সংসদ প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।